উইথ অপালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন। এখানে এসে আমরা যেখানে রাত কাটিয়েছিলাম, আমরা একদিন ছিলাম বোলপুরে, সেই তথ্য আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব। বোলপুরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে দুটি থাকার জায়গা আছে, একটা হচ্ছে শান্ত বিতান আর একটা হচ্ছে রাঙা বিতান। আমরা ছিলাম শান্ত বিতানে। দেখুন, প্রথমেই ঢুকে আমরা আমাদের রুমে চলে এসেছি। স্টেশন থেকে আমরা অটো রিক্সা চেপে এই শতবিতান ট্যুরিজম প্রপার্টিতে এসেছি। এখানে রুমটা দেখুন। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ঠান্ডা জল এবং চায়ের সরঞ্জাম দিয়ে গেছিলো। এবং দেখুন, জানলা খুললেই পাশে সবুজ পার্ক এবং সুইমিং পুল রয়েছে। যদিও আমরা সুইমিং পুলটা ব্যবহার করতে পারিনি, ওটা কাজ চলছে। বাচ্চাদের খেলার পার্ক রয়েছে। এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের মধ্যে আপনার এইরকম একটা লেপ এবং গায়ে দেওয়ার চাদর রয়েছে। বাথরুমটা এইরকম রয়েছে। বাথরুমের দুটো ডিভাইড করা রয়েছে, একটা স্নানের জায়গা আর একটা টয়লেটের জায়গা। খুব সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনাদের বেসিনটা রয়েছে আর এরকম বিসলেরি জলের বোতল দিয়েছিল এবং একটি ব্যাগ দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল ব্রাশ, কলগেট এবং শ্যাম্পু এবং সাবান। গরম জল করে নেওয়ার জন্য একটি ইলেকট্রিক কেটেল ছিল। আর নিচে কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস খাওয়ার জন্য, ঠান্ডা করে খাওয়ার জন্য একটি ছোট্ট ফ্রিজও ছিল। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, 2400 টাকার রুমে ছিলাম। কিভাবে বুক করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে বুক করবেন, আমি এখানে সমস্ত তথ্যই দিয়ে দেব, ফোন নাম্বার সহ। আর 2400 টাকা ওখানে দেখাবে। এসে আপনাকে 3% যে ট্যাক্সটা হয়, সেই ট্যাক্সটা এখানে এসে দিতে হবে। এটা বলা থাকে না, কিন্তু আসার পর দিতে হয়। এটি বাইরের পরিবেশ, এই পর্যটক আবাসনের বাইরের পরিবেশ। দেখুন, আমরা সারাদিন একটু ঘুরে ঘাড়ে আশেপাশে দেখার পরে রাত্রেবেলা এখানে সময় কাটিয়েছিলাম। দেখুন, রাতের পরিবেশটা পুরোই অন্যরকম লাগে। এগুলো ছোট ছোট যে আলো জ্বলছে, এগুলো কটেজ। আর মাঝখানে এরকম বসার জায়গা রয়েছে, গাছপালা দিয়ে সাজানো পুরো প্রপার্টিটা। আর এই বিল্ডিংটা 4 তলা। এখানে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। খুবই সুন্দর, নিস্তব্ধ। আর রাঙাবিতানটা একটু বোলপুর শহরের থেকে একটু বাইরে। আর এই আমরা যেটাতে ছিলাম শতবিতান ট্যুরিজম প্রপার্টি, এটা আপনার পুরো শহরের মাঝখানেই বলতে পারেন। স্টেশন থেকে মাত্র 10 মিনিটে আপনি এখানে চলে আসতে পারবেন। আমাদের 50 টাকা অটো ভাড়া নিয়েছিল, আমরা একটা অটো রিজার্ভ করে এখানে চলে এসেছিলাম। এরপর আমরা ভেতরে গিয়ে রাতের খাওয়া দাওয়া করি। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আপনি খাবার ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার আছে, আপনি মেনু কার্ডে দেখে নিয়ে অর্ডার করবেন। আমরা একটা থালি নিয়েছিলাম, যেটার মূল্য 180 টাকা করে নিয়েছিল। আমার মেয়ে খাচ্ছে আর কি। এরপরে আমাদের ডিনারের পরে আমরা বসে এই গার্ডেনে একটু আড্ডা দিচ্ছিলাম। রাতের পরিবেশ চমৎকার লাগছিল, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। কটেজগুলোর রেন্টটা 3200 টাকা প্লাস আপনার জিএসটিটা নেবে। খুবই সুন্দর পরিবেশ, আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আমার ডেসক্রিপশানে অবশ্যই থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে বুক করতে পারেন। খুবই ভালো জায়গা, এখান থেকে সমস্ত কিছুই কাছাকাছি, 10 মিনিটের মধ্যেই সোনাঝুরি হাট। এটা হচ্ছে এদের ডিনার সেকশন। এখানে আপনাকে অবশ্যই সকালবেলা আসতে হবে, কেন এদের প্রত্যেকটা রুমের সাথে ফ্রি কম্পালসারি
ব্রেকফাস্ট থাকে, সেটা খেতে এখানে আপনাকে আসতে হবে, সেটা রুমে দেওয়া হয় না। এর পরের দিন আমরা স্নান টান করে বেরিয়ে গেছিলাম সোনাঝুরি হাট এবং রবীন্দ্রনাথের বিশ্বভারতী দেখার উদ্দেশ্যে। দেখতে থাকুন পরের ভিডিওগুলো।